নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমেই বিরিয়ানির মশলাটাকে বানিয়ে নেব। একটি দারচিনি, 8-10 পিস ছোটো এলাচ, 8-10 পিস লবঙ্গ, 1 টেবিল চামচ শাহি জিরে, 1 টেবিল চামচ সাদা মরিচ, 1 টেবিল চামচ কালো মরিচ, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি, 1 থেকে 1.5 খানা জয়িত্রী ফুল, একটি বড় এলাচ, 4 ভাগের 1 ভাগ জায়ফল, 1 থেকে 1.5 খানা স্টার, 4 থেকে 5 পিস শুকনো লঙ্কা, অল্প কিছু গোলাপ পাপড়ি শুকনো। মশলাগুলোকে হালকা আঁচে নাড়াচাড়া করে নেব যেন পুড়ে না যায়। দারুচিনির টুকরোটা একটু ছোট করে নিচ্ছি, এতে গরম হতে সুবিধা হবে। মশলাটি 1 কিলো চিকেন আর 1 কিলো বাসমতি রাইসের জন্য পারফেক্ট। মশলাটিতে একটুও পোড় ধরিনি, কিন্তু মচমচে হয়ে গিয়েছে। গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। বিরিয়ানির জন্যে মশলাটি রেডি হয়ে গিয়েছে। এবার আমরা 1 কিলো বাসমতি রাইস নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 কিলো চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রস দিয়ে দিতে পারেন, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। মাখিয়ে নেব চিকেনের টুকরোগুলোকে। আমি এখানে ছোট ছোট টুকরো নিয়েছি, আপনারা বড় বড় টুকরো নিয়ে নিতে পারেন। আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। জলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুগুলোকে সিদ্ধ হতে দেব। একটি বড় সাইজের আলু খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে 2 টুকরো করে নিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেব 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। জল থেকে তুলে আলুগুলোকে সরিয়ে রাখবো। কড়াইতে সাদা তেল গরম করে কোচানো পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে বারবার এমন করে নেড়ে বাদামি কালার করে ভেজে তুলে রাখবো কিছুটা তেল সমেত। এবার মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। বিরিয়ানি বানানোর সময় চিকেনের টুকরোগুলোকে ভেজে নেওয়াই ভালো। অল্প অল্প করে সমস্ত চিকেনের টুকরোগুলোকেই ভেজে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। একসঙ্গে আবারও একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। একসঙ্গে একটু কষে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষে নেওয়ার জন্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এতে মশলাগুলো পুড়ে যাবে না, ভালোভাবে কষা হয়ে যাবে। মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি। ফুল 1 টেবিল চামচ বানিয়ে রাখা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। মশলা কষার শেষের দিকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। একটু কষে নিয়েই পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা
আলুগুলোকে একটু গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। সাথে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট গ্রেভির সঙ্গে একটু ফুটিয়ে নেব, যাতে মশলার স্বাদটা সব কিছুতে সমান পরিমাণে থাকে। একটি ছান্তা দিয়ে গ্রেভি থেকে চিকেন আর আলুগুলোকে আলাদা করে নেব। বাকি গ্রেভিটা আর একটু ঘন করে নিচ্ছি। শেষে ভাতটাকে বানিয়ে নেব। জলের মধ্যে লবণ, তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়ে লেবুর রস খোসা সমেত দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল। এক ঘন্টা ভিজিয়ে রাখা চাল ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। ভাতটাকে 80% বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, ভাতগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিলাম। দুধের মধ্যে 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর ভালো করে মিশিয়ে নেব। আর 1 টেবিল চামচ কেওড়া জল। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দমে বসানোর জন্যে ডেচকির মধ্যে কিছুটা সাদা তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে মাখিয়ে নেব। প্রথমে কিছুটা ভাতের লেয়ার দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজ কুচি বা পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, গ্রেভি থেকে তুলে রাখা আলু আর চিকেনের টুকরো আর একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। দুধে মিশিয়ে রাখা গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের মিশ্রণ। আবারও ভাতের লেয়ার দিয়ে দেব। একইভাবে দ্বিতীয় লেয়ারটাও বানিয়ে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। উপর থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, সাথে বাকি তেলটুকু, বাকি দুধে মেশানো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের মিশ্রণ, বাকি বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব, ভারী কিছু চাপিয়ে রেখে। 1 মিনিট হাই আঁচে জাল করে নিয়েছি আর বাকি 30 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। তারপর দেখুন কতটা ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে চিকেন বিরিয়ানি রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সকলকেই।